শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে এক্সটার্নাল স্টাইল শিট লিঙ্কিং করে সিএসএস গুলো সেখানে লেখা যায়। আজকে আমরা কিছু ট্যাগের কাজ দেখব, অর্থাৎ এইচটিএমএল শিখতে হলে আমাদের যেই ট্যাগগুলো সচরাচর খুব বেশি প্রয়োজন হয়। আমরা অলরেডি কিছু ট্যাগ করেছি, যেমন ইমেজ ট্যাগ করেছি, এছাড়াও আমরা করেছি হেডিং ট্যাগ। তো আজকে আমরা আরও কিছু ট্যাগ দেখব। তো প্রথমে যেই ট্যাগটা দেখব সেটা হচ্ছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফ ট্যাগের কাজ হচ্ছে যে লেখাগুলো প্যারা আকারে দেখানো। তো এখানে আপনি যদি টেক্সট জেনারেট করতে চান, সেক্ষেত্রে এখানে লরেম লিখে যদি আপনি ট্যাব দেন, সেক্ষেত্রে দেখবেন যে সাবলাইম টেক্সটে কিছু টেক্সট জেনারেট হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি লরেম টেক্সট জেনারেট করে নিতে পারেন। তো এই টেক্সটগুলো আবার হচ্ছে স্পেস দিয়ে ঠিক করে নিতে হবে। তো এইভাবে আপনি ঠিক করে নেন, অথবা এখানে একটা এক্সটেনশন আছে। তো আমি এখন আপনাদের এক্সটেনশনের কাজ দেখাতে যাচ্ছি না, এক্সটেনশনগুলো অ্যাডভান্স ইউজারদের জন্য। তো এখানে আপনি স্পেস দিয়ে লরেম টেক্সটগুলো কোথাও রেখে দিবেন, যাতে আপনার টেক্সট নিতে অসুবিধা না হয়। তো প্যারাগ্রাফের কাজ হচ্ছে, আমি প্যারাগ্রাফ দুইটা ডুপ্লিকেট করে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি যদি ডুপ্লিকেট করতে চাই, এখানে সিম্পলি কপি এবং তারপরে এখানে নিচে এসে পেস্ট করে নিব। তাহলে এটা যদি সেভ করে এখন যদি আমি ব্রাউজারে দেখি, তাহলে খেয়াল করেন এখানে আমি খুব সহজেই বুঝতে পারছি যে এখানে আমি প্যারা ইউজ করছি, অর্থাৎ এইটা আমার একটা প্যারা এবং এটা আরেকটা প্যারা। তো এটাই প্যারাগ্রাফ হচ্ছে। প্যারা আকারে যদি লিখতে চান, সেক্ষেত্রে এখানে প্যারাগ্রাফ ব্যবহার করতে পারেন। তো আমরা প্যারাগ্রাফের ভেতরে অনেক সময় আমাদের ব্যবহার হয় যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সেগুলো করার জন্য খুব সহজেই যে কোনো কিছু যদি আপনি বোল্ড করতে চান, সেক্ষেত্রে ধরেন এটা যদি আমি বোল্ড করতে চাই, এখানে আমি দিব হচ্ছে বি, এখানে বি দেওয়ার মধ্যে এর মধ্যে যদি কোনো টেক্সট লিখি, সেক্ষেত্রে সেটা বোল্ড হয়ে যাবে। এছাড়াও আপনি বি এর পরিবর্তে এখানে লিখতে পারেন স্ট্রং, সেক্ষেত্রেও সেটা বোল্ড হয়ে যাবে, যে কোনো একটা লিখতে পারেন। খেয়াল করেন এটা বোল্ড হয়ে গেছে। ঠিক একইভাবে আপনি যদি ইটালিক করতে চান, সেক্ষেত্রে আই দিলে ইটালিক হবে এবং এখানে ইএম দিলেও ইটালিক হবে। তাছাড়া আপনি যদি এখানে আন্ডারলাইন করতে চান, সেক্ষেত্রে ইউ দিলে আন্ডারলাইন হবে। তো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এইভাবে করবেন। এখন আমরা দেখব যে কিভাবে লিস্ট আকারে লিখতে পারি, অর্থাৎ লিস্ট আকারে বিভিন্ন কিছু থাকতে পারে। লিস্ট আকারে লেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ইউএল নিতে হবে এবং ইউএল শেষ করতে হবে। তারপরে ইউএল এর মধ্যে এক একটা আইটেমকে লিস্ট হিসেবে ব্যবহার করতে হবে। ইউএল এর মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট মানে হচ্ছে লিস্টের কোনো নাম্বার আসবে না। তো এলআই যদি আমি এর ভেতরে এক একটা এলআই দিয়েই মূলত লিস্টের আইটেমগুলো নেওয়া হয়। তো এখানে আমি যদি কোনো এলআই নিতে চাই, তো ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে পি এর গুরুত্ব যেমন, ইউএল এলআই এর গুরুত্ব তেমন, অর্থাৎ ইউএল এলআই অনেক ব্যবহার হয়, মেনু তৈরিতে ব্যবহার হয় বা বিভিন্ন কাজে আমরা ইউএল এলআই গুলো ব্যবহার করতে পারি। তো এইভাবে যদি আমি অনেকগুলো লিস্ট নিতে চাই, সেক্ষেত্রে এখানে দেখবেন যে একটা লিস্ট আকারে চলে আসছে এবং ডট, লিস্টে যে ডট, সেই এখানে ডটগুলো এখানে দেখাচ্ছে বাই ডিফল্ট, এগুলো হচ্ছে লিস্ট আকারে লেখা। তো একইভাবে আপনি যদি এখানে ইউএল এলআই এর পরিবর্তে এখানে যদি আপনি ব্যবহার করতে চান যে ওএল মানে হচ্ছে অর্ডার্ড লিস্ট, সেক্ষেত্রে লিস্টের নাম্বার আসবে। এখানে আমি এইটার পরিবর্তে শুধুমাত্র ওএল যদি করে দিই, সেক্ষেত্রে এখানে দেখবেন যে লিস্টের পরিবর্তে এখানে 1 2 3 4 5 এই নম্বরগুলো আসছে। তো আপনারা এগুলো দেখবেন। আর এখন আমরা যেটা দেখবো যে লিঙ্কিং করা, কোনো কিছু যদি লিঙ্কিং করতে চান, সেক্ষেত্রে আমাকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে। সেই ট্যাগটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। তো অ্যাঙ্কর ট্যাগ একটা ডাবল ট্যাগ এবং অ্যাঙ্করের মধ্যে যা হবে, ধরেন এখানে আমি দিব আরআরএফ অনলাইন। আরআরএফ অনলাইন এখন এখানে আমাকে দিয়ে দিতে হবে যে কোথায় লিঙ্কিং হবে, সেক্ষেত্রে আমাকে দিতে হবে হাইপার রেফারেন্স। তো এইচআরইএফ ট্যাগটা অ্যাট্রিবিউট ব্যবহার হবে। এখানে এইচআরইএফ এর আগে অবশ্যই দিতে হবে এইচটিটিপি। এইচটিটিপি মানে হচ্ছে আচ্ছা দুইটা টি হবে, এইচটিটিপি মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এবার আপনি এখানে দিবেন rrfonline.com। তাহলে এখানে এই লিঙ্কে যদি আমি এখন ক্লিক করি, যেমন এটাকে সেভ করলাম, সেভ করার পরে এটাকে যদি আমি এখন রিলোড করি, সেক্ষেত্রে দেখবো আরআরএফ অনলাইন এখন লিঙ্ক হয়ে গেছে এবং এখানে কার্সর নিলেই হাত দেখাচ্ছে, অর্থাৎ এখানে ক্লিক করলেই আরআরএফ অনলাইন যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এখানে খেয়াল করেন ওপেন হচ্ছে, এইখানে লোডিং বার দেখাচ্ছে, অর্থাৎ এটা আরআরএফ অনলাইনে ওয়েবসাইট ওপেন হবে। কিন্তু আপনি যদি চান, এখানে ক্লিক করলে এই পেজটা এরকমই থাকবে, কিন্তু নতুন একটা ট্যাবে ওপেন হবে। সেক্ষেত্রে আপনি এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারেন, সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে টার্গেট। তো আমি যদি টার্গেট ব্যবহার করি, এখানে আন্ডারস্কোর, এখানে টার্গেটের ভ্যালু হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক হতে পারে। যদি আমরা ব্ল্যাঙ্ক দেই, সেক্ষেত্রে নতুন একটা ট্যাবে ওপেন হবে। আবার যদি আমি দেই হচ্ছে সেলফ, সেক্ষেত্রে এখানে ওইটাতেই ওপেন হবে। বাই ডিফল্ট এটার ভ্যালু থাকে হচ্ছে সেলফ, অর্থাৎ ক্লিক করলে ওই ট্যাবেই ওপেন হবে।
তো আমি এখন এখানে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি এখানে এটা কেটে দিই, এটা রিফ্রেশ যদি করি, এবার আমি এখানে ক্লিক করলে দেখবেন যে নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে, অর্থাৎ rfonline.com এখানে নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে। তো এই হচ্ছে লিঙ্ক ট্যাগ। তো আপনারা যেই ট্যাগগুলো দিলাম এই ট্যাগগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আমাদের সাইটে সাবমিশন করার অপশন রয়েছে, যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা সাবমিট করতে পারবেন। তাহলে সেগুলো দেখে আপনাকে আমরা সলিউশন দিতে পারবো, আর যে কোনো সমস্যা আমাদের ফোরামে হেল্প নিতে পারবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।